হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটি পোয়েম হক রুস্টিং নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হক রুস্টিং। হক মানে হলো বাজ পাখি, আর রুস্ট মানে বিশ্রাম করা বা নিদ্রা যাওয়া। আর এখানে রুস্টিং আছে, অর্থাৎ বিশ্রামরত বা নিদ্রারত একটি বাজ পাখিকে নিয়ে আমাদের এই কবিতাটা লিখেছেন টেড হিউজস। প্রথমেই আমরা পোয়েট এবং এই পোয়েম সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, তাহলে কবি হলেন টেড হিউজস, যার জন্ম হয়েছিল 1930 সালে আর মৃত্যু হয়েছিল 1998 সালে। ইনি ছিলেন একজন ব্রিটিশ পোয়েট, একজন ব্রিটিশ কবি ছিলেন। হক রুস্টিং এই যে কবিতাটা, এটা কী ধরনের কবিতা? এটা একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? যেখানে একজন মাত্র বক্তা থাকেন এবং বাকিরা সবাই শ্রোতা থাকেন, সেই ধরনের কবিতাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এবার দেখে নিই কী কী থিম বা বিষয়বস্তু রয়েছে এই কবিতায়। পাওয়ার আছে মানে ক্ষমতা, অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য, ন্যাচারাল অর্ডার মানে প্রাকৃতিক ক্রম, আর দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স অস্তিত্বের নিষ্ঠুরতা। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। আই সিট, এখানে আই বলতে বাজ পাখির কথা বলা হয়েছে, যেহেতু সেই বক্তা এখানে, তো সে বলছে আই সিট মানে আমি বসে আছি, ইন দ্য টপ অফ দ্য উড জঙ্গলের একেবারে চূড়ায়, মাই আইজ ক্লোজড আমার চোখগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ আগেই বলা হয়েছে যে হক রুস্টিং মানে নিদ্রারত একটি বাজ পাখিকে নিয়ে কবিতা, তো সেই কারণে এখানে তার চোখগুলো বন্ধ অবস্থায় রয়েছে এবং সে জঙ্গলের একেবারে চূড়ায় বসে আছে। ইনঅ্যাকশন মানে নিষ্ক্রিয়তা, অর্থাৎ যেহেতু সে নিদ্রারত অবস্থায় রয়েছে তাই সে এখন নিষ্ক্রিয়। নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন নয়, অর্থাৎ যদিও সে নিদ্রারত অবস্থায় রয়েছে, সে নিষ্ক্রিয় রয়েছে, কিন্তু সে কোনো মিথ্যা স্বপ্ন দেখছে না। নিদ্রারত অবস্থায় থাকলেও সে কিন্তু সচেতন রয়েছে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, হুকড মানে হচ্ছে বাঁকানো, আমার বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মধ্যে। এখানে বাঁকানো পা আর বাঁকানো মাথা বলতে তার একটা শারীরিক গঠন এখানে তুলে ধরা হয়েছে, এবং তার যে বাঁকানো পা যেটার মাধ্যমে সে শিকার ধরে, এটা কিন্তু তার শক্তির প্রতীক। অর ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে, রিহার্স মানে আমি অভ্যাস করি, পারফেক্ট কিলস অ্যান্ড ইট। পারফেক্ট কিলস মানে উপযুক্ত হত্যা, অ্যান্ড ইট এবং খাওয়া, অর্থাৎ কীভাবে উপযুক্তভাবে একটা শিকারকে হত্যা করতে হয় এবং তারপর সেটা খাওয়া হয়, সেটাকে কিন্তু সে ঘুমের মধ্যেও অভ্যেস করে। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধা, অফ দ্য হাই ট্রিজ মানে উঁচু গাছের। আগেই বলা হয়েছে সে একদম শিখরে বা একদম চূড়ায় বসে থাকে, তো সেই যে জায়গা যেখানে সে বসে থাকে সেই জায়গাটা কিন্তু তার জন্য সুবিধাজনক, সেখান থেকে সে চারপাশের যে নিচের সমস্ত দৃশ্য সে দেখতে পায়। দ্য এয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে, বয়ান্সি মানে হচ্ছে প্লাবতা বা ভাসমানতা, বাতাসের যে প্লাবতা, অ্যান্ড দ্য সানস রে এবং সূর্যের যে রশ্মি, আর অফ অ্যাডভান্টেজ টু মি সেগুলো আমার কাছে সুবিধাজনক। বাতাসের ভাসমানতা কীভাবে তাকে সাহায্য করে? তাকে ভাসতে সাহায্য করে, তাকে উঠতে সাহায্য করে। অ্যান্ড দ্য সানস রে এবং সূর্যের রশ্মি, সূর্যের রশ্মিটা কীভাবে সাহায্য করে? সূর্যের রশ্মি মানে কি? একটা দিনের প্রতীক, মানে দিনের বেলাটা বোঝানো হচ্ছে। দিনের বেলায় যেহেতু সূর্যের রশ্মি বিদ্যমান থাকে, তো সেই সূর্যের রশ্মির মাধ্যমে সে তার সমস্ত শিকারকে সহজেই খুঁজে পায়, তো সেই কারণে এইগুলো হচ্ছে তার কাছে অ্যাডভান্টেজ বা সুবিধাজনক। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড, এবং পৃথিবীর পৃষ্ঠদেশটা ওপরের দিকে কিসের জন্য আছে? ফর মাই ইন্সপেকশন, আমার তদারকির জন্য বা আমার নজরদারির জন্য। অর্থাৎ এই যে প্রকৃতির উপাদানগুলো, বাতাস, সূর্য, পৃথিবী, এই উপাদানগুলো ওই বাজ পাখিটাকে সাহায্য করছে বা সমর্থন করছে, এটা তার মনে হচ্ছে। মাই ফিট আর লকড, আমার পাগুলো আবদ্ধ, আপন দ্য রাফ বার্ক, রাফ মানে কি? কর্কশ, আর বার্ক মানে গাছের ছাল। সে কোনো একটা গাছের ডালের ওপর বসে আছে এবং গাছের ডালের যে কর্কশ ছাল সেটাকে শক্ত করে সে আঁকড়ে ধরে আছে, যেটা দৃঢ়তার প্রতীক। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। বলছে সৃষ্টির হোল বা পুরোটাই লাগে টু প্রডিউস মাই ফুড, আমার পা তৈরি করতে। মাই ইচ ফেদার, আমার প্রত্যেকটা পালক, অর্থাৎ এই সমস্ত ক্রিয়েশন বা সৃষ্টি মিলেই তার পা এবং তার প্রত্যেকটা পালক একে একে তৈরি করেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, কিন্তু এখন আমি এই সৃষ্টিকে ধরে রাখি ইন মাই ফুট, আমার পায়ের মধ্যে। অর্থাৎ এখানে তার ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। একদিকে সে বলছে যে এই পুরো সৃষ্টি মিলে তাকে তৈরি করেছে, তার সমস্ত অংশকে তৈরি করেছে, আবার অন্যদিকে সে বলছে সে সৃষ্টি হওয়ার পর সেই পুরো সৃষ্টিকেই সে তার পায়ের মধ্যে রেখেছে। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, অর ফ্লাই আপ অথবা আমি ওপরে উড়ি, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি এবং ধীরে এটার চারপাশে ঘুরি, অর্থাৎ এই পুরো সৃষ্টির চারপাশে আমি ঘুরে বেড়াই। আই কিল আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ যেখানে আমার ইচ্ছে হয়।
যেখানে আমি খুশি হই সেখানেই আমি হত্যা করি, বিকজ ইট ইজ অল মাইন, কারণ এই সমস্ত কিছুই আমার। অর্থাৎ এখানে দেখো তার উদ্ধতটা কীভাবে বাড়ছে, সে সমস্ত কিছুকেই নিজের মনে করছে এবং সে কোনো কারণ ছাড়াই কিন্তু হত্যা করে, মানে শুধু যে তার খিদে পেলেই সে হত্যা করে এমনটা নয়, সে বলছে যখন তার ইচ্ছা হয় তখনই সে কিন্তু হত্যা করে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, সফিস্ট্রি মানে ভনিতা, আমার শরীরের মধ্যে কোনো ভনিতা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, ম্যানার মানে এখানে অভ্যেস, আর টিয়ারিং অফ হেডস মানে হচ্ছে মুন্ডচ্ছেদ করা, বলছে মুন্ডচ্ছেদ করাটাই আমার অভ্যেস, অর্থাৎ যখনই কোনো শিকারকে দেখি সেই শিকারের মুন্ডচ্ছেদ করাটাই হলো আমার অভ্যেস। দেখো বাজ পাখি কিন্তু খাদ্য শৃঙ্খলার একেবারে সর্বোচ্চ জায়গায় বিরাজ করে, তো এখানে একটা প্রকৃতির যে স্বাভাবিক ক্রম সেই ক্রমটাকে কিন্তু বোঝানো হয়েছে। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ, অফ ডেথ মানে মৃত্যুর, অর্থাৎ মৃত্যু আমিই বরাদ্দ করি, মানে আমার শিকারের ভাগ্য কিন্তু আমিই নির্ধারণ করি। ফর কারণ দ্য ওয়ান পাথ মানে একমাত্র রাস্তা, অফ মাই ফ্লাইট আমার উড়ানের, ইজ ডিরেক্ট সেটা সোজা, অর্থাৎ আমি সোজা পথেই উড়ি। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, বোন মানে হচ্ছে হাড়, আর লিভিং মানে জীবিত প্রাণী, জীবিত প্রাণীর হাড় ভেদ করে আমি যাই, অর্থাৎ যেই আমার পথে আসে তাকে কিন্তু আমি ভেদ করে চলে যাই, কোনো বাধাকেই কিন্তু আমি সামনে আসতে দিই না। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, আর্গুমেন্ট মানে তর্ক বিতর্ক, অ্যাসার্ট মানে দাবি করা, আর রাইট মানে হচ্ছে অধিকার, বলছে আমার অধিকার দাবি করার জন্য কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই, মানে সে মনে করছে এটা তার জন্মগত অধিকার এবং এর জন্য তার কোনো কিছু তর্ক বিতর্ক করার দরকার নেই। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে, অর্থাৎ সে যেন সূর্যকেও ছাড়িয়ে যাচ্ছে, মানে সূর্যই যেন তাকে ফলো করছে, সূর্যই যেন তাকে অনুসরণ করছে এবং সে সামনে রয়েছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, নাথিং হ্যাজ চেঞ্জড বলছে কোনো কিছুই পরিবর্তন হয়নি, সিন্স আই বিগ্যান যখন থেকে আমি শুরু করেছিলাম, অর্থাৎ যখন থেকে তার সৃষ্টি হয়েছে এবং যখন থেকে সে তার কাজকর্ম করা শুরু করেছে, সে তার শিকার করা বা যাবতীয় কাজকর্ম সেই সমস্ত কিছুই কিন্তু একই রকম রয়ে গেছে, কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, পারমিট মানে অনুমতি দেওয়া, আমার চোখ কোনো পরিবর্তনেরই অনুমতি দেয়নি, অর্থাৎ আগেও যেমন ছিল এখনও তেমনই কিন্তু রয়েছে। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি সমস্ত জিনিসকে এভাবেই বজায় রাখতে চলেছি, অর্থাৎ এতদিন যেভাবে হয়ে আসছে, যেভাবে সে তার খেয়াল খুশি মতো চলছে এবং সে নিজেকে সর্বশক্তিমান মনে করছে, সেভাবেই সে সব কিছু চালাতে চাইছে, অর্থাৎ সে মনে করছে যে সে সর্বশক্তিমান এবং সে সারা জীবন এভাবেই কিন্তু বেঁচে থাকবে। তো এখানেই কবিতাটা শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।